হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে টেকনিক্যাল, দ্যাট মিন্স সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আপলোড করি। কিন্তু আমার কিছু কিছু ছোট ছোট বোন ও ভাইরা আমাকে মেসেজ করেছে যে আমাদের জন্য কিছু ভিডিও আপলোড করেন। তো আমি অলরেডি ক্লাস টেন এর সরল সুদ চ্যাপ্টার থেকে 1 থেকে 7 নম্বর ম্যাথ আপলোড করেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস 10 এর ম্যাথ সলিউশন সার্চ করলেই তোমরা ক্লাস 10 এর সরল সুদ চ্যাপ্টার পর প্রতিটা ম্যাথ পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি তোমাদের জন্যই আমি বাংলাতে অলরেডি ক্লাস 8 টু ক্লাস 12 অবধি আমি ভেবেছি যে তোমাদের ম্যাথ সলিউশন মেনলি সায়েন্স গ্রুপ, every video বা every subject science groups like life science, chemistry, physics and maths প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমি এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা এই চ্যানেলের সাথে বিশেষ করে জুড়ে থাকো এবং এই চ্যানেলকে তোমরা বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করো, যাতে তোমরা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও আপলোড করার পরেও তোমাদের জন্য যে ক্লাস 10 এবং 12 অবধি এবং আমি এই চ্যানেলে ডাব্লিউবিপি, এসএসসি, জেই, আরআরবি, জেই, কেপি, ডাব্লিউবিকেপি, ক্লার্কশিপ, এবং এর সাথে আমি আমার টেকনিক্যাল পার্ট এএই এবং আরআরবি জেইই এ তো ডিসকাস আমি করবই, তার সাথে আমি ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিকেপি এবং এখানে আমাদের রিসেন্টলি যেটা ফর্ম বেরিয়েছে বা যেটা রেজিস্ট্রেশন চলছে সেটা হচ্ছে কি নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার বা নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ সহায়কের টেক অ্যান্ড নন টেক সমস্ত কিছু আমি এই চ্যানেলের ভিতরে এবং এই চ্যানেলে আমি আপলোড করব। জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স পার্ট অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আমি এই চ্যানেলে ফুল ডিসকাশন করব। তো তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো আর এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব তোমরা যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাও তার জন্য এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করে রাখো। তো চলো, আমি অলরেডি ক্লাস 10 এর সরল সুদের কোশ্চেন নম্বর 8 লিখে রেখেছি। তো চলো দেখো এটা ইজিলি আমি কীভাবে সহজেই সলভ করে ফেলি। তো চলো ক্লাস 10 এর জন্য আমি দেখো লিখে রেখেছি, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3-এর 8 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এবার চলো এক্ষেত্রে আমি অলরেডি তোমার সরল সুদ পার্ট 1 ভিডিওতে আমি সমস্ত ফর্মুলা ডিসকাস করেছি এবং তোমরা প্রথমে পার্ট 1 ভিডিও দেখে নেবে। যারা হয়তো 1 to 7 অবধি নাও দেখেছো, মেনলি 8 নম্বর করার জন্য পার্ট 1 ভিডিও দেখে নেবে। পার্ট 1 ভিডিও দেখে নিলে তোমাদের সরল সুদ রিলেটেড যত ফর্মুলা বা যে সমস্ত জিনিস জানা দরকার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি করে ফেলি, যে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলে 3-এর 8 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত? এবার দেখো মান্নান মিয়া কত টাকা রেখেছে সেটা আমরা জানি না। সে 1 টাকা রাখতে পারে, 10 টাকা রাখতে পারে, 50 টাকা রাখতে পারে, এতগুণ টাকা রাখতে পারে। কিন্তু ক বছরের পর সে দেখছে 6 বছর, মানে 6 বছরের জন্য রেখেছে। এবার 6 বছর পরে সে সরল সুদের পরিমাণ কত হয়েছে? আসলে 3-এর 8 অংশ হয়ে গেছে। মানে কত টাকা রেখেছে সেটা আমরা জানি না, কিন্তু সেই টাকায় 6 বছর পর যত টাকায় রাখুক না কেন সেই টাকার সুদ হয়ে গেছে 8-এর 3 অংশ। কার 8-এর 3 অংশ? আসলে 8-এর 3 অংশ। এবার আসলটা কি? কোনটা? যেটা আমরা টাকা জমা রেখেছি বা টাকা ধার করেছি। এবার দেখো ধার করেছে, এখানে বলেছে কিছু টাকা ধার করা 6 বছর। এবার বলেছে যে বার্ষিক সরল সুদের হার কত। তবে আমি যে 6 বছরের জন্য রেখেছি, কত টাকা রেখেছি সেটাও জানি না, কিন্তু সুদের পরিমাণ আমরা পেয়ে গেছি যে সরল সুদের পরিমাণ আসলে 3-এর 8 অংশ। এবার কত পার্সেন্ট সরল সুদের জন্য ওই আসলটা 6 বছর পরে যে সুদটা আসলে 3-এর 8 অংশ হলো সেটা আমরা জানবো। তো চলো এবার দেখো আমরা কত টাকা ধার নিয়েছি সেটা আমরা জানি না। মান্নান মিয়া কত টাকা ধার নিয়েছে? তো চলো ধরি
ধরি মান্নান মিয়া পি টাকা ধার করেছিলেন। কত টাকা ধার করেছিলেন? পি টাকা ধার করেছিলেন। তার মানে আমি আসল পেয়ে গেলাম কত টাকা? পি টাকা। চলো, অতএব আমি কি লিখতে পারি? আসল পি সমান পি টাকা। আর কি? সময় টি সমান কত টাকা? 6। টি সমান কত বছর? টি সমান হচ্ছে 6 বছর। কত বছর পর দেখছে স্যার? 6 বছর পর। আর চলো, এবার 6 বছর পর সুদের পরিমাণ কত হয়েছে? সুদের পরিমাণ হচ্ছে, তবে আমরা লিখতে পারি সুদের, দেখো আমি আই দিয়ে চিহ্নিত করেছি। আই কেন দেওয়া আছে? সুদ মানে হচ্ছে ইংলিশে আমরা বলি ইন্টারেস্ট। চলো, তো সুদ কি লিখবো? আসলের 3/8 অংশ। দ্যাট মিনস আসল কত? পি। তার মানে আমরা লিখতে পারি পি এর 3/8 অংশ। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে আমি পি মানে পি এর মানে হয়ে যাচ্ছে পি ইন্টু, যেখানে এর থাকবে তার মানে আমরা করে দেবো ইন্টু পি ইন্টু 3/8। তবে দেখো দাঁড়াচ্ছে কি 3p/8। এটা আমরা কি পেলাম? সুদ পেলাম। এবার দেখো বলেছে বার্ষিক সুদের হার কত? তার মানে আমরা সুদের হার জানি না, তাহলে আমরা লিখবো সুদের হার। আমরা কি দিয়ে চিহ্নিত করতে পারবো? রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে এডুকেটেড কোয়েশ্চেন। এটা আমরা বের করব। তো চলো, আমি কি পেয়েছি? পি সমান পেয়ে গেছি পি টাকা, সময় পেয়ে গেছি 6 বছর, সুদ পেয়ে গেছি 3p/8 টাকা। 3p/8 টাকা। আর সুদের হার আমরা বের করব। চলো, আমরা জানি, চলো আমরা কি জানি? আমরা জানি সুদ I is equal to PTR/100। এবার পি কত পেয়েছি? পি পেয়েছি পি টাকা। টি কত পেয়েছি? 6 টাকা। আর কত পেয়েছি? আর আমরা জানি না, ধরিয়ে রেখেছি, আর বের করবো। বাই 100। এবার এই দিকে দেখো, সুদ আমরা কত পেয়েছিলাম? সুদ পেয়েছিলাম 3p/8। দেখো পি কেটে গেল, তাই না? এবার চলো আমি জাস্ট কর্নাকর্নি গুণ করছি। চলো তোমাদের জন্য ডাবল করে রাখছি। 3/8 ইজ ইকুয়াল টু 6r/100। কর্নাকর্নি মাল্টিপ্লাই করলে আমাদের দেখো 6r ইন্টু 8 ইজ ইকুয়াল টু 100 ইন্টু 3। আমি এই কর্নাকর্নি গুণ করলাম, এই কর্নাকর্নি গুণ করলাম, তবে আমার দাঁড়াচ্ছে কি? 6r is equal to 100 into 3/8। এটাও করতে পারি। আমি যদি একবারেই করি তাহলে আমি কি লিখবো? ডাইরেক্ট চলো আমি এখানে লিখছি সরল সূত্র কেটে। আমি লিখবো কি? r is equal to 100 into 3/8 into 6। দ্যাট মিনস, চলো কাটাকাটি করি। 6, দেখো 3 1 কে 3, 3 2 6, 2 1 কে 2, 50 2 100 আছে, 4 2 8, 25 2 50। তাহলে আমার ফাইনালি দাঁড়াচ্ছে কি? ফাইনালি দাঁড়াচ্ছে 25/4। আমি 25/4 পেলাম। তাহলে 25 কে 4 দিয়ে ডিভাইড করবো। তাহলে আমি কত পাবো? দেখো 4 4 6 24, থাকছে কত? 1। তাহলে 6 পূর্ণ 1 4 কত পাচ্ছি? পার্সেন্টেজ পাচ্ছি। তাহলে এটা কি বেরোচ্ছে? আর বেরোচ্ছে। এবার চলো, তবে দেখো আমি অলরেডি আর পেয়ে গেছি। আমার কি বের করতে বলেছে? বার্ষিক সরল সুদের হার। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কি? আর সমান পেয়ে গেছি 6 পূর্ণ 1 4%।
তো চলো, অতএব আমি লিখতে পারি না। দেখো মান্নান মিয়া কত টাকা রেখেছিল, সেটা আমার 3 টাকা ধরেছিলাম। এবার সেটাও আমি সুদ পেয়ে গেছি 3 বাই, আসলে 3/8 এবার সেক্ষেত্রে আমি আর পেলাম কত, 6/1/4 তবে আমি পেয়ে গেলাম বার্ষিক সরল সুদের হার। অতএব আমি লিখতে পারি না, অতএব বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 6/1/4। তো চলো দোস্ত, দেখো আমার ছোট ছোট ভাই এবং বোনদের, তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং এই চ্যানেলকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করো। এবং তোমাদের ক্লাস 8 টু ক্লাস 12 অবধি সমস্ত ম্যাথ এবং সায়েন্স গ্রুপ ফুল আমি এই চ্যানেলে এক এক করে আপলোড করব এবং তোমাদের আশা করি সায়েন্স গ্রুপে কোনো অসুবিধা থাকবে না এবং তোমাদের এক্সাম টাইমে এই সায়েন্স গ্রুপ থেকেই তোমাদের সাজেশন এভরিথিং এবং টেস্ট পেপার সব কিছু ডিসকাশন বা সলভ করে দেওয়া হবে। তো চলো নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে 8 নম্বর ডিসকাস করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের 9 নম্বর। এইভাবে আমি সরল সুদ শেষ করার পর তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করবো। তো তোমরা সরল সুদকে জলের মতো বুঝে এবং জলের মতো। তো চলো দোস্ত।